এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে 4টি পর্যবেক্ষণ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বে যে 7 সদস্যের বেঞ্চ তারা সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির আদেশ দিয়েছেন এবং এই রায়টি আজকেই সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হবে। জামাতের আইনজীবীরা বলছেন হয়তো আজকে রায়টি পেলে কালকে অথবা এর পরের দিন এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পাবেন। আর যে 4টি পর্যবেক্ষণের কথা আমি বললাম সর্বোচ্চ আদালত দিয়েছেন, তার প্রথমটি হচ্ছে যে এই উপমহাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার যে ধরনের রীতিনীতি ছিল, আগের আদালত, আপিল বিভাগ, ট্রাইব্যুনাল সকল ধরনের রীতিনীতি পাল্টে দিয়েই এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দিয়েছিল। আর দ্বিতীয় যে পর্যবেক্ষণ, সেখানে বলা হয়েছে যে সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা, আদালত বলেছেন যে অ্যাসেসমেন্ট করা হয় নাই, প্রপার অ্যাসেসমেন্ট করা হয় নাই, অর্থাৎ যাচাই বাছাই না করেই এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 3 নম্বর যেটি পর্যবেক্ষণ দিয়েছেন দেশের বিভাগ, সেটি হচ্ছে যে নজিরবিহীনভাবে অবিচারের শিকার হয়েছেন এটিএম আজহারুল ইসলাম বা জামাতের এই নেতা, যেটি আদালতের ভাষায় বলা হচ্ছে যে ট্রাভেস্টি অফ জাস্টিস অথবা মিসকারেজ অফ জাস্টিস করা হয়েছে। একই সঙ্গে এই ট্রাইব্যুনাল বা আগের আপিল বিভাগ, অর্থাৎ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, আগের আপিল বিভাগ এই মৃত্যুদণ্ডের রায়টি বহাল রেখেছেন। বর্তমান আপিল বিভাগ ডক্টর রিফাত আহমেদের যে বেঞ্চ, তারা বলছেন যে আগের আপিল বিভাগ যথাযথভাবে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা ছাড়াই ট্রাইব্যুনাল রায়টি বহাল রেখেছিলেন, যেটি দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেছেন এবং তিনি একটি কথা বলেছেন যে উই আর অ্যাপোলজি, এই ধরনের একটি কথা রায়ে উল্লেখ করেছেন, এটি আমরা শুনতে পেরেছি। তো মোটা দাগে যদি বলা চলে যে এটিএম আজহারুল ইসলাম প্রায় 13 বছর ধরে কারাগারে আছেন এবং তিনি আজকে খালাস পেয়েছেন। খুব স্বল্প সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত হবেন, এমনটি কিন্তু আশা প্রকাশ করছেন জামাতের আইনজীবীরা। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে।